তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে চলেছি। অলরেডি আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি যে ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরাসরি নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যে রাজ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। রাজ্যে প্রায় 33,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশিকা দেওয়া হয়েছে আগামী 12 সপ্তাহের মধ্যেই, এবং সেই তালিকা কিন্তু জমা করতে হবে কলকাতা হাইকোর্টের কাছে। এরকমই কিন্তু সরাসরি নির্দেশিকাও দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। তো এই অনুযায়ী আপনাদের জেলার ডিপিএসসিতে কোনো কার্যক্রমে গতি আসলো কিনা, আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো নোটিফিকেশান আপনাদের জেলার ডিপিএসসিতে পাঠানো হলো কিনা, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ রেনোভেশনে কোনো কার্যক্রম শুরু করা হলো কিনা, সেখানে আদৌ পর্যাপ্ত যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো গড়ে তোলার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, কোনো নোটিফিকেশান আদৌ এসছে কিনা, এই সম্পর্কিত বিষয় নিয়ে একটু খোঁজখবর নিতে হবে আপনাদেরকেই। অবশ্যই কিন্তু আপনি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার বর্তমান পরিস্থিতি কি সেটা একটু জানার চেষ্টা করুন। আপনার জেলার ডিপিএসসিতে কী খবর রয়েছে না রয়েছে সেটা একটু জানার চেষ্টা করুন, এবং আদৌ আপনাদের জেলার ডিপিএসসির অন্তর্ভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রমে কোনো গতি আনা হয়েছে কিনা বা কার্যক্রম আদৌ শুরু করা হয়েছে কিনা, এই সম্পর্কিত বর্তমান পরিস্থিতিটা একটু জানার চেষ্টা করুন। এবং যে খবরটা আপনি পাবেন সেটা অবশ্যই একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে প্রতিটা চাকরি প্রার্থীকে বর্তমান সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করুন বা বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, আপনারা যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার একটু খবরগুলোকে নেওয়ার চেষ্টা করুন। অলরেডি গত দুদিন ধরে আপনাদেরকে বারবার বলে এসেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু সেই কার্যক্রম শুরু করা হবে খুব শীঘ্রই, এবং অলরেডি কোর্টের নির্দেশিকা অনুযায়ী আগামী 12 সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্যে প্রায় 33,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো গড়ে তোলার কিন্তু কার্যক্রম শুরু হতে চলেছে। তো সেই কার্যক্রমে আদৌ কোনো গতি আসলো কিনা সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আগামী দিনগুলোতে ভ্যাকেন্সিতে কী পরিবর্তন আসবে বা আদৌ আপনার জেলায় ভ্যাকেন্সিতে কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা এই সম্পর্কিত বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। তো সেই কারণে অবশ্যই কিন্তু সকলকে একত্রিত হয়ে বিষয়টা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন, এবং যা আপডেট পাবেন সেটা অবশ্যই একটু ভিডিওর কমেন্ট সেকশনে সকলকে জানানোর চেষ্টা করুন। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর আপাতত সেরকম কোনো আপডেট আপনাদেরকে দেওয়ার নেই। পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড আদার্স কিছু আপডেট কালেক্টের চেষ্টা চলছে, যখনই কোনো ইনফরমেশন জানতে পারবো অবশ্যই সেটা আবারও আপনাদের সামনে আমরা ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।